হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি বানাতে চলেছি স্যুপ। তার জন্য দেখো এখানে কর্ন, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি নিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো লঙ্কা, রসুন আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখো একটু মাংস বেঁচেছিল, ভাবলাম ওটা দিয়ে চলো তাহলে আজকে স্যুপ বানিয়ে নিয়ে যাক। তারপরে দেখো একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে ওই মাংসের টুকরোটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে দেখো এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, কেননা ঘিতে একটু আমি কি জানো সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে একটু বেশি ভালো লাগবে। তারপরে দেখো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একে একে সব সবজি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু 5 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে সবজিগুলো একটু নরম একটু সফট হয়ে আসে, তাহলে স্যুপটা খেতে আরও খুব টেস্টি লাগবে। আর এদিকে দেখো এই সবজিগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে বেশি লঙ্কা খায় না তার জন্য একটু কম করে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে চিকেন সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখি ভালো করে একটু ফুটে আসলে ওই যে মাংসটা যে ছাড়িয়ে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়ে কী জানো, স্যুপ বানাতে গেলে জলটা তুমি যদি 1 লিটার ইউজ করো সেখান থেকে তোমার 700 মতো আনতে হবে, 600-700 মতো। তারপরে দেখো এখানে বাটিতে একটা কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়ে নিয়েছি, একটু জলে গুলিয়ে নিচ্ছি, যেহেতু স্যুপে কর্নফ্লাওয়ার না দিলে না স্যুপের সে গাঢ় ভাবটা না আসলে অতটা ভালো লাগে না। তারপরে দেখো আমি এখানে গোলমরিচ, আমার ঘরে গোলমরিচ বাটা ওটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে সব শেষে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে দেখবে স্যুপটা একটুখানি গাঢ় গাঢ় ভাব আর সবজিগুলো পুরো বয়েল হয়ে গেছে। এবার আমি গরম গরম স্যুপ রেডি, এবার আমি সার্ভ করব। তো দেখো আমার স্যুপ রেডি, চলো তাহলে আমরা স্যুপটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।